আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা তোমরা ইন্টার 2025-এ দিচ্ছ, যাদের প্রস্তুতি পাই সম্পূর্ণ, তাদের জন্য পরীক্ষা পূর্ববর্তী আমি কিছু ভেক্টর থেকে আমরা কিছু টাইপ ভিত্তিক সাজেশান দিচ্ছি, যেগুলো যদি তোমরা ফলো করো, অনুশীলন করো, আশা করি তোমরা সৃজনশীল সহ তোমাদের কমন পড়বে। বিগত বোর্ড পরীক্ষায় ভেক্টর থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার আলোকে আমি একটু পর্যালোচনা করতেছি। ফার্স্টে ভেক্টরের যে বিষয়টা, যে কোশ্চেনগুলো বিগত বোর্ড পরীক্ষায় দেখেছি, টাইপ 1 দিয়েছি। মধ্যবর্তী কোণ, এটা অন্তর্ভুক্ত কোণও থাকে, উৎপন্ন কোণও থাকে। তাহলে টাইপ 1-এ মধ্যবর্তী কোণ, উৎপন্ন কোণ এবং অন্তর্ভুক্ত কোণ বললে তুমি থিটা বের করবা। থিটা সমান কস ইনভার্স যেই দুটি ভেক্টর বলবে সেই দুটি ভেক্টরের ডট গুণন ডিভাইডেড বাই ভেক্টর দুটির মান দ্বারা ভাগ করবা। অর্থাৎ থিটা সমান কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান বি এর মান। এখন আমি প্র্যাকটিস হিসাবে 1 দিচ্ছি যে দেখো, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর আছে 2i প্লাস 3j প্লাস 4k, বি ভেক্টর সমান 4i প্লাস 2j মাইনাস 3k। তাহলে এটি সমাধান করার জন্য ফার্স্টে তোমাকে যেই দুটি ভেক্টর থাকবে সেটাকে তুমি ডট গুণন করবা। ডট গুণন মানি আই এর আই এবং আই, এ এবং বি ভেক্টর আই এর দুই দিকে যে মানগুলো আছে 2 এবং 4 দ্বারা গুণ করবা। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 4 12 প্লাস মাইনাসে মাইনাস 2। আবার এ ভেক্টরের মান বের করবা, বি ভেক্টরের মান করবা। এই মানগুলো বের করে যদি তুমি থিটার মধ্যে সমান কস চিহ্ন এখানে বসাই দাও, তাহলে তোমার আনসারটা বের হয়ে যাবে। এভাবে কোশ্চেন আসে। এই ধরনের কোশ্চেনগুলো একটু জটিল আকারও আসতে পারে। যেমন তুমি দেখো প্র্যাকটিস 2, ও বিন্দু আছে, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, ও এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 1 এবং 2, বি বিন্দু স্থানাঙ্ক আছে 2 এবং 1। প্রশ্ন বলল যে ও এ ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে উৎপন্ন করুন। সূত্র একটাই, সেটা হলো থিটা সমান কস ইনভার্স। এখানে একটা হবে ও এর জায়গায় আরেকটা ওয়াই অক্ষের জন্য তুমি নতুন করে ভেক্টর বের করতে পারো। এইভাবে সমাধান করবে। এখন ও এ ভেক্টরটি কীভাবে পাবা? যেহেতু ও বিন্দু মূল বিন্দু, এই জন্য ও এ ভেক্টর সমান হবে এ স্থানাঙ্কের সাথে এই 1-এর সাথে একটা আই দিবা আই, আর 2-র সাথে দিবা জে। এখানে যদি আরেকটা স্থানাঙ্ক থাকতো তাহলে কে হতো। ঠিক ওয়াই অক্ষ বলাতে ওয়াই অক্ষ মিনিং করে মূলত যে একক ভেক্টরকে। তাহলে ওয়াই অক্ষটি আমি নতুন করে ভেক্টর ধরেছি পি সমান জে। এখন আগের মতো তুমি একবার ডট গুণন করবা ও এর সাথে পি, আবার ও এর মান বের করবা, পি এর মান বের করবা, দেখবে তোমার হয়ে যাবে। এই ডট গুণন যদি তুমি জানা থাকে, তুমি এখান থেকে আরও যদি প্রশ্ন আসে, যেমন লম্ব কিনা যাচাই করা, তারপরে লম্ব অভিক্ষেপ বের করা, যাচাই করা, তুমি এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবা। অর্থাৎ এই সূত্রটা যদি জানো, তাহলে তুমি এই ধরনের কোশ্চেনগুলো যেভাবে আসে না কেন তোমার পক্ষে আনসার দেওয়া সহজ হবে। এখন আমরা টাইপ 2-তে যাচ্ছি। দেখো টাইপ 2 মানে হলো ক্রস গুণনকে মূলত মিনিং করে আমরা টাইপ 2টা উলম্ব দিকে একক ভেক্টর আসতে পারে, সামান্তরিকের ক্ষেত্রফল আসতে পারে, ক্রস গুণন ব্যবহার করে ম্যাথ আসতে পারে। উলম্ব দিকে একক ভেক্টর ইটা সমান যে দুইটা ভেক্টর থাকবে তাকে ক্রস গুণন বের করব এবং তাদের মান বের করে ভাগ করব। সামান্তরিকের ক্ষেত্রফল একটা উদ্দীপকের লেখা থাকবে কর্ণ, আরেকটা লেখা থাকবে সন্নিহিত বাহু। তাহলে একটা সূত্র হলো এ ক্রস বি এর মান, আরেকটা হলো এ ক্রস বি এর মান বের করে 2 দ্বারা ভাগ করবা। তাহলে এখানে মূলত গুরুত্বপূর্ণ হলো তোমার ক্রস গুণনটা জানা। ক্রস গুণনটা কি? যেটাকে আমরা নির্ণয় পদ্ধতি আই জে কে থাকবে। এ ভেক্টরের মানগুলো যেমন 3, 2, 4, আর বি ভেক্টরের যেটি আই এর পাশে 1, জে এর পাশে -1, 4। এরপরে তুমি ক্রস গুণন করে তুমি আনসারটা বের করে সূত্রের মধ্যে বসাই দিলে চলবে। তাহলে এই 3টা কোশ্চেনের জন্য তোমার যেই জিনিসটি তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ক্রস গুণন জানা। তাহলে তুমি এই টাইপটা আনসার দিতে পারবে। ভেক্টর 3য় নাম্বার টাইপ যেটি, সেটি হলো নদী এবং নৌকা বা সাঁতারু সংক্রান্ত। সেখানে 1 নাম্বার কোশ্চেন আসতে পারে, যেমন স্রোতের সাথে নৌকার মধ্যবর্তী কোণ, যেটাকে আমরা আলফা বের করব, কস ইনভার্স মাইনাস ইউ বাই বি। নৌকার লব্ধি বেগ বের করতে বলতে পারে, সেটা হলো আর সমান √ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2uv কস আলফা। নৌকা দিয়ে বা সাঁতারু নদী পার হইতে কতক্ষণ সময় লাগবে সেটা বলে ডি বাই ভি সাইন আলফা। এখানে ইউটা মনে রাখবা স্রোতের বেগ, বিটা নৌকার বেগ,
তারপর আলফা হলো স্রোতের ব্যাগ আবার নৌকার ব্যাগের মধ্যবর্তী কোণ, ডিটা হলো নদীর প্রশস্ততা। এখন আমি এখানে প্র্যাকটিস অনুসারে দুইটা চিত্র দিয়েছি, দেখো একটা চিত্র নাম্বার 1, একটা চিত্র নাম্বার 2। প্রশ্নটা হলো কে আগে নদী পার হবে, অথবা তুমি 1, 2, 3 তিনটা কোশ্চেন সমাধান করতে পারো। 1 নাম্বার চিত্রে যদি তুমি দেখো 5 কিলোমিটার পার আওয়ার হলো তোমার স্রোতের ব্যাগ, আর 12 কিলোমিটার পার আওয়ার হলো তোমার নৌকার ব্যাগ। এদের এইদিকে তোমার লব্ধি নৌকাটা যাচ্ছে, আর এইদিকে হলো তোমার স্রোতের ব্যাগ, এইদিকে হলো নৌকার ব্যাগ, এই বরাবর নৌকাটি যাচ্ছে। এখন বলছি কে আগে নদী পার হবে, একজন যাচ্ছে সোজা, আরেকজন যাচ্ছে এইভাবে, কিন্তু খুঁজতেছে সোজা। দুইটার ক্ষেত্রে আমরা তোমার কে নদী আগে পার বলে সময় বের করব। তাহলে তোমাকে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো স্রোতের ব্যাগটা জানা, নৌকার ব্যাগটা জানা, দুজনের ক্ষেত্রে আলফাটা দুজনের ক্ষেত্রে জানা। তুমি এর ক্ষেত্রে আলফার মানটা 1 নং চিত্রে আলফার মানটা যেহেতু 90 ডিগ্রি বসাবা, কারণ স্রোত এবং নৌকার মাঝখানে কোন 90 ডিগ্রি, আর এই জায়গায় তোমার জানা নাই, সেই জায়গায় তুমি আলফাটা বের করে নিবা। আর ডিটা হলো 2 কিলোমিটার। তুমি যদি বসায় দাও 1, 2, 3 নাম্বার কোশ্চেনটা তুমি সহজে আনসার করতে পারবা। এরপরে ভেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো তোমার আরেকটি বিষয়, দেখা যাচ্ছে এর বাইরেও ভেক্টর থেকে আসে। আরেকটু তোমাদের প্রিপারেশান পূর্ণাঙ্গ শতভাগের জন্য আরও দুইটা কোশ্চেন ভেক্টরে থাকে, একটা হলো ডাইভারজেন্স, একটা হলো কাল। একেবারে সহজ, এটাকে আমরা অনেক সময় জটিল মনে করি। ডাইভারজেন্স এবং কালের জন্য শুধু দুইটা বিষয়, একটা হলো ডট গুণন, একটা হলো ক্রস গুণন। কার সাথে? ভেক্টর অপারেটরের সাথে যে ভেক্টরটি দেওয়া থাকবে সেটা যদি ডট গুণন করি সেটা হলো ডাইভারজেন্স, আর ভেক্টর অপারেটরের সাথে যে ভেক্টরটি দেওয়া থাকবে সেটা যদি ক্রস গুণন করি সেটা হলো তোমার কাল। তাহলে তুমি ডট গুণন আগ থেকে শিখে নিয়েছো, ক্রস গুণনও নিয়েছো, ইজি। আর এখানে অপারেটরের মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে, আই ডি বাই ডি এক্স প্লাস জে ডি বাই ডি ওয়াই প্লাস কে বাই ডি বাই জেড। আমি এখানে একটা ভেক্টর দিয়েছি এক্স ওয়াই জেড আই প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার জে প্লাস এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব কে। বললো যে ডাইভারজেন্স বের করো 1 নম্বরে, 2 নম্বর হলো কাল বের করো। তাহলে তুমি ডট গুণন 8 থেকে জানো, ক্রস গুণন 8 থেকে জানো, তাহলে তোমার জন্য এই কোশ্চেনটা আনসার দেওয়া সহজ। তা আমি আশা করি তোমরা এটাকে ফলো করে আমি যে 4টে টাইপ দিয়েছি, এই 4টে টাইপের সূত্রগুলো দেখে তুমি একাধিক বোর্ড প্রশ্ন সমাধান করে তোমার প্রস্তুতিটা শতভাগ হবে। এরপর যদি কারো যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে এই টাইপ সংক্রান্ত বা যে কোনো ভেক্টর অসুবিধা হলে আমাকে নক দিবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 019790790007। আমি তোমাদেরকে সহযোগিতা করব। এক কথায় তোমাকে ভেক্টর থেকে ভালো করে আনসার দিতে হলে ডট গুণনটা ভালোভাবে জানতে হবে, ক্রস গুণনটা ভালোভাবে জানতে হবে, তাহলে তুমি প্রায় 80% ম্যাথ পারবা। আর নৌকার ম্যাথগুলোর জন্য তোমাকে স্রোতের ব্যাগটা শিখতে হবে, নৌকার ব্যাগটা স্রোতের ব্যাগ কোন দিকে এটা জানতে হবে, নৌকার ব্যাগটা। এরপরে আলফা বের করাটা যদি জানো, ইউ বি আর ডি এগুলো যদি জানো, তুমি যে কোনো কোশ্চেন আনসার দিতে পারবা। আমি আশা করি তোমাদের কাছে আগের প্রিপারেশান এখন আমি যে সহযোগিতা করেছি এর মাধ্যমে তোমার ভেক্টরের শতভাগ প্রস্তুতি হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।